আজকের আলোচনা থ্রোনসকে নিয়ে। থ্রোনস হল সিংহাসন। সিংহাসনসমূহ হল প্রথম গোলকের তৃতীয় স্তর। জিহিশকেলের দর্শনে যেমন বর্ণনা করা হয়েছে, তারা একাধিক চোখবিশিষ্ট পরস্পর সংযুক্ত চাকার মতো দেখতে। এই অদ্ভুত চাকার মতো দেবদূতদের কখনও কখনও ঈশ্বরের ঐশ্বরিক ন্যায়বিচার এবং কর্তৃত্বের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। এই দেবদূতরা ঈশ্বরের রথ হিসেবে কাজ করে এবং তার সিংহাসনের বাহক। এরা ঈশ্বরের ন্যায়বিচার ও কর্তৃত্বের জীবন্ত প্রতীক। তারা সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পিত এবং তার ঐশ্বরিক ন্যায়বিচারের মাধ্যম হিসেবে কাজ করে। খ্রিস্টান ধর্মতত্ত্ব ও দেবদূত তত্ত্বে অ্যাঞ্জেলোলজি সিংহাসন বা থ্রোনস হল ঈশ্বরের স্বর্গীয় দরবারে অবস্থানরত সর্বোচ্চ স্তরের দেবদূত। একটি বিশেষ শ্রেণী এদেরকে প্রায়শই ঈশ্বরের ন্যায়বিচার ও কর্তৃত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। স্তরবিন্যাস। মধ্যযুগীয় খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ সিউডো ডায়োনিসিয়াস দেবদূতদের যে 9টি স্তর বাকোয়ার ভাগ করেছেন, তার মধ্যে সিংহাসন হল তৃতীয় সর্বোচ্চ স্তর। এর উপরে রয়েছে কেবল সেরাফিম এবং চেরুব। এরা সরাসরি ঈশ্বরের সিংহাসনের চারদিকে অবস্থান করেন বলে মনে করা হয় এবং পৃথিবীতে ঐশ্বরিক বিচার ও ক্ষমতা বিতরণের কাজটি তদারকি করেন। ধর্মীয় গ্রন্থ ও শিল্পকলা এদেরকে প্রায়শই জীবন্ত রথ, জ্বলন্ত চাকা বা বহু চোখবিশিষ্ট গোলক হিসেবে বর্ণনা করা হয়, যা ঈশ্বরের অসীম মহিমা ও বিশ্বব্যাপী উপস্থিতিকে প্রকাশ করে। এটির সঙ্গে নারায়ণের সুদর্শন চক্রের অনেক মিল পাওয়া যায়।